সবশেষে একটা কথা বলে শেষ করি। মুসনাদ আহমেদের একটা হাদিস আছে, সহিহ মুসলিমেও এটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন যে আমার খুব ইচ্ছা হয় আমার ভাইদেরকে দেখতে। তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার কম্প্যানিয়ন। আমার ভাই হলো তারা যারা পরে আসবে, যারা আমাকে দেখে নাই কিন্তু আপনাকে না দেখে তারা আমাকে বিশ্বাস করছে। এবং রাসূলুল্লাহ বলছেন, সহিহ মুসলিমের হাদিসে আছে, রাসূলুল্লাহ বলছেন যে হাউজে কাউসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে চিনবেন, দেখি চিনবেন তাদেরকে। তো আমরা তো রাসূলুল্লাহকে দেখি নাই, আমরা না দেখে রাসূলুল্লাহ বিশ্বাস করছি। তো বিশ্বাস যেহেতু করছেন ঠিক মতো পাবো, রাসূলুল্লাহকে ফলো করার কথা যেহেতু বলছেন ঠিক মতো করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াইতে হবে, যেদিন জাররা জাররা জিনিসের হিসাব হবে, কথার হিসাব হবে, কাজের হিসাব হবে, তখন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চেনে, আল্লাহ যেন আমাদেরকে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছাতে দেন। ওই দিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমরা আমাদের আখিরাতের জায়গাটা যাইতে পারি। এটা যদি না হয় আর কোনো কিছু করে তার আসলে কোনো লাভ নেই। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। মুমিনদেরকে এখনো সময় হয় আল্লাহর স্মরণে অন্তরগুলো বিগলিত হওয়া। চিন্তা করো, এটা আমার জন্য যেমন, আমাদের সমাজের জন্য যেমন, আমাদের এই ভূখণ্ডের জন্য তেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।